ভীষণ মজার মাংস পিঠা। আজকে বাচ্চাদের জন্য মাংস পিঠা তৈরি করছি, আর সেটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে আপনিও পারবেন। পিঠা তো আমরা অনেক রকমই খাই। বাঙালি মানুষ পিঠা খাবো না সেটা তো হয় না, আর মাংস পিঠা হলে তো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে মাংস পিঠার একটা রেসিপি শেয়ার করব। অসাধারণ স্বাদের এই মাংস পিঠাটা তৈরি করতে কি কি ইউজ করেছি সবকিছু ডিটেল আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও, মাংস পিঠার রেসিপি। Assalamu alaikum everyone, welcome back to my cooking channel Griho Sukhon. If you like this video, please don't forget to subscribe my channel Griho Sukhon and follow my Facebook page Griho Sukhon. তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, আর রান্নাঘরে যে এই মজার পিঠাটা তৈরি করা যাক। তো এবার পিঠা তৈরি শুরু করলাম। চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই মাংস পিঠাটা তৈরি করতে আমি আজকে চিকেন কিমা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বিফ কিমাও ইউজ করতে পারেন। এখানে আমি সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। তো আমি সরিষার তেলটা প্যানের মধ্যে একটু ছড়াই দিচ্ছি, আর তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে দেশি পেঁয়াজটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পেঁয়াজ কুচি করে দিতে পারেন। তো দিয়ে দিলাম 1.5 কাপ দেশি পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন এর মধ্যে আমি দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়েছি কিছু কাবাব চিলি, 10-12টা কাবাব চিলির পেস্ট, আর দিয়েছি 10-12টা গোলমরিচের পেস্ট। এই হচ্ছে বাটা মশলা, আর আছে 2-3টা কাঁচামরিচ। আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলা ইউজ করব। বাটা মশলাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে গুঁড়া মশলাটা অ্যাড করতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো লবণ দিলাম। আর আমি আজকে কিমা করব 1 কেজি মাংসের। তো 1 কেজি মাংস কিমা রান্না করতে যতটুকু পরিমাণ মশলা লাগবে আমি কিন্তু ততটুকু পরিমাণই দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, আর হলুদ পরিমাণ মতো। এখন মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংসের কিমা ইউজ করেছি। এখন মশলার সাথে কিমাটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মানে এই কিমাটাকে পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে মাংস পিঠা তৈরির জন্য। ওটা হবে মাংসের ভাজা ভাজা কিমা। তো এখন আমি সুন্দর করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিমাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে কিমা রান্নাটা। তো পুরোটা রেডি হয়ে যাচ্ছে। এখন হচ্ছে যেটা করব, লাস্টের দিকে একটু ধনেপাতা কুচি দিব। এটা দিলে টেস্টটা আরো বাড়ে, তো সেজন্য আমি এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। আমি এই যে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি, মিনিট খানিকও না, আধা মিনিটের মতো
এরকম নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডোটা তৈরি করব। চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করব। তো পুরটা এক সাইডে সরিয়ে রেখে এখন আমি ডোয়ের জন্য পানি দিব। আজকে আমি ডোটাকে তৈরি করব চালের গুঁড়া দিয়ে। তো এখানে পানি দিয়েছি আর তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম। আমি ডোয়ের কালারটা একটু হলুদ করব। পানিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়েছি। তো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে এখানে পানির পরিমাণ বা চালের গুঁড়ার পরিমাণ আমি ওভাবে বললাম না, কারণ আপনারা যতটুকু বানাবেন ততটুকুই পানি দিবেন আর চালের গুঁড়া দিবেন। আমি এখানে একটু বেশি পরিমাণই বানাচ্ছি, তাই একটু বেশি পরিমাণই পানি দিয়েছি আর চালের গুঁড়াটাও একটু বেশি পরিমাণে গিয়েছে। এটা ইচ্ছা অনুযায়ী আপনারা যেভাবে রুটির কাইটা করেন, চালের গুঁড়া রুটি বানানোর সময় যেভাবে ডো তৈরি করেন ঠিক ওভাবেই ডো তৈরি করে নিতে হবে। তো আমি ওভাবে করে ডোটা তৈরি করে নিচ্ছি। মাংস পিঠা বানানোর জন্য মাংসের কিমা রেডি হয়ে গিয়েছে এবং ডোটাকেও রেডি করে ফেলেছি। খুব সুন্দর সফট একটা ডো রেডি করে ফেলেছি। আর এখন আমি পিঠাগুলা বানাবো। আর এই ডোটা কিন্তু রুটি বানানোর ডোটা যেভাবে হয় ঠিক ওরকমই হবে। এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো থেকে নিব আর পিঠাগুলা বানাবো। তো আমি দেখেন কতটুকু পরিমাণ নিয়েছি, এই যে এতটুকু পরিমাণ নিয়েছি। এখন এটাকে বেলে বেলে সুন্দর করে রুটির মতো করে তারপরে পিঠার মতো করব। ওই যে যেভাবে আমরা পুলি পিঠাটা বানাই সেরকম করেই বানাতে হবে। শুধু ভিতরে মাংসের পুর যাবে। পুলি পিঠায় যেরকম ভিতরে নারকেলের পুর যায় আর এর ভিতরে শুধু মাংসের পুরটা যাবে, পার্থক্য শুধু এতটুকুই। পিঠা তৈরির এক ধরনের ছাঁচ পাওয়া যায়, এটা আপনারা অনেকেই চিনেন। তো ওই ছাঁচটা থাকলে সব থেকে সুবিধা হয় পিঠাটা তৈরি করতে। আমার কাছে আসলে ওই ছাঁচটা ছিল না, যার কারণে আমি পিঠাটা ছুরি দিয়ে কেটে কেটে তৈরি করেছি। তো আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে আপনারা খুব সহজে আর খুব দ্রুত পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। রুটি যেরকম পাতলা করে আমরা বেলি ঠিক ওরকম ভাবেই বেলতে হবে। এই রুটিটাও বেশি মোটা করে বেলা যাবে না। তো এই তো এখন আমি একটা একটা করে রুটি বেলছি আর এরকম ভাবে পিঠা বানিয়ে নিচ্ছি। আমার কাছে যদি পিঠা কাটার ওই ছাঁচটা থাকতো তাহলে আমি খুব দ্রুত অনেক বেশি পিঠা বানিয়ে ফেলতে পারতাম এবং একটা রুটি দিয়ে আরো দু একটা পিঠা বানাতে পারতাম। তো এখন যেহেতু আমার ছুরি দিয়ে কাটতে হচ্ছে সেজন্য আমার একটু সমস্যা হচ্ছে। যদি আপনারা পিঠা কাটার ছাঁচ দিয়ে পিঠাগুলো কাটেন তাহলে মুখ বন্ধ করারও কোনো ঝামেলা নেই, অটো মুখটা বন্ধ হয়ে যায়। তো অনেক সুবিধা ছাঁচ দিয়ে করলে। আর এই তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে, কত সুন্দর পিঠা হয়েছে দেখেন, দেখতে খুবই চমৎকার। আমি এখানে অনেক পিঠাই বানিয়েছি, বাট সব পিঠা আজকে খাবো না। আমি কিছুটা খাওয়ার জন্য ভাজবো আর কিছুটা হালকা করে ভেজে ডিপে রেখে দিব। তো আপনারা এভাবে পিঠাগুলো সংরক্ষণ করতে পারেন। আবার নর্মাল ফ্রিজে রেখে ৩-৪ দিন অনায়াসেই ভালো থাকবে। অল্প একটু ভেজে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন, ৩-৪ দিন অনায়াসে ভালো থাকবে। আপনি যখন খুশি তখন ভেজে বাচ্চাদেরকে দিতে পারবেন বা নিজেরা খেতে পারবেন। এই পিঠাটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আর তার জন্য পিঠাটা বানাচ্ছি। তো এই তো সুন্দর সুন্দর পিঠাগুলো এখন ভেজে নেয়ার পালা। পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে সয়াবিন তেল নিতে পারেন, ক্যানোলা অয়েল নিতে পারেন বা অলিভ অয়েল নিতে পারেন বা কোকোনাট অয়েল নিতে পারেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা, সেটাও নিতে পারেন বা সানফ্লাওয়ার অয়েলও নিতে পারেন। আমার কাছে সরিষার তেল আছে আর আমি সরিষার তেলই খাই, তো সেজন্য সরিষার তেলটাই দিলাম। আর এখন একটা একটু করে পিঠা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, পিঠাটা দিয়ে দিচ্ছি। এভাবে পিঠাগুলা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দুই পাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে। এক ব্যাচ পিঠা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভেজে নিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। তারপরে এরপরে আরো ব্যাচগুলো আমি এভাবে করে ভেজে নিব।
পিঠাগুলা ভাজার সময় চুলার তাপমাত্রাটা খুব বেশি বাড়ানো যাবে না। মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে ভিডিওটা টেনে দিয়েছি, তাই মনে হচ্ছে খুব দ্রুত বা খুব জোরে তাপে আমি পিঠাটা ভেজেছি, কিন্তু না, পিঠাগুলো আমি মিডিয়াম টু লো হিটে ভেজেছি। আর এখন আমার আরেক ব্যাচ পিঠাও ভাজা হয়ে যাচ্ছে। পিঠাগুলো আমি বিভিন্ন শেপের বানিয়েছি। আপনারা চাইলে এক শেপেরও বানাতে পারেন, বিভিন্ন শেপেরও বানাতে পারেন, এটা আপনাদের খুশি বা ইচ্ছা। এই তো আমি আরো এক ব্যাচ পিঠা ভেজে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। প্রথম দিকে যে পিঠাগুলা ভাজছি সবগুলোই খাওয়ার জন্য, মানে ভেজেই খেয়ে নিব আমরা, সেজন্য। আর তারপরে আরো কিছু পিঠা ভাজবো, তবে সেগুলা আমি ডিপে রেখে দিব, কারণ একবারে তো আর এত পিঠা খাওয়া সম্ভব না, আর এই পিঠাগুলা গরম গরম খেতে বেশি ভালো লাগে। তাই আপনি চাইলে হালকা একটু ভেজে এটাকে ডিপে রেখে দিতে পারেন এবং যে কোনো সময় বের করে খেতে পারেন। অনায়াসেই 1 মাস ভালো থাকবে ডিপে, আর নর্মাল ফ্রিজেও 6-7 দিন ভালো থাকবে। পিঠাগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর কিছুক্ষণ তেল ছড়িয়ে নিব। তেল ছড়িয়ে নিচ্ছি, যে তেলগুলা বাড়তি লেগে আছে পিঠার গায়ে সেগুলোকে আমি একটু ছাঁকি দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আর এখন পিঠাগুলোকে আমি রাখছি একটা প্লেটে। তো এভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি, আর এখন এটা আমরা সবাই মিলে খাবো। আমার বাচ্চারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো পিঠাটা খুবই মজা হয়েছে। চাইলে আপনারাও এভাবে এই রেসিপিটা ফলো করে এরকম মাংস পিঠা বানাতে পারেন। উপরে ক্রিস্পি, ভিতরে খুব সুন্দর কিমা, মানে অসাধারণ একটা টেস্ট। ভীষণ মজাদার এই পিঠাটা। মাংস পিঠাটা তৈরি করতে আপনি যে কোনো মাংস ইউজ করতে পারেন। মুরগির মাংসের কিমাও ইউজ করতে পারেন, গরুর মাংসের কিমাও ইউজ করতে পারেন, বা খাসির মাংসের কিমাও ইউজ করতে পারেন। আমি এখানে মুরগির মাংসের কিমাটাই ইউজ করেছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা তৈরি করবেন তারা ছবিও শেয়ার করতে পারেন আমার সাথে ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের নাম গৃহসুখন। তো আমার পেজে আপনারা ছবি শেয়ার করতে পারেন যদি বাসায় বানিয়ে থাকেন। আর এই পিঠাটা খেতে এত মজা, আসলে এটা বলার ভাষা নেই আমার। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যেসব নতুন আপুরা দেখেছেন ভিডিওটা, আশা করছি তারা উপকৃত হবেন আর খুব সহজেই পিঠাগুলা বানাতে পারবেন। এখানে 2 রকমের পিঠা ভাজা দেখতে পাচ্ছেন, একটা হালকা ভাজা আর একটা পুরো মুচমুচা করে ভাজা, এটা হচ্ছে মুচমুচা ভাজা। আর একটা হচ্ছে হালকা ভাজা। হালকা ভাজাটা ভেজেছি, এটাকে আমি ডিপে রেখে দিব। আর মুচমুচা করে ভেজেছি যেটা, সেটা হচ্ছে এখন সবাই মিলে খেয়ে নিব। একটা পিঠা আমি আপনাদেরকে এখন ভেঙে দেখাচ্ছি, দেখেন পিঠাটা বাইরে থেকে এত সুন্দর মুচমুচা, আর ভিতরে মাংসের কিমাটা তো অসাধারণ, মানে সেরকম টেস্টি একটা পিঠা। আমার কাছে যত পিঠাই খেয়েছি এই পিঠাটা আসলে স্পেশাল লাগে, খুব বেশি স্পেশাল লাগে, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর কিমাটার ভিতরে ধনে পাতা দেওয়ার কারণে কিমাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর এই তো আমি এই পিঠাটা খাচ্ছি, খুব মজা হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই তো পিঠাগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।